মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেবেন। আজকে এই ঝুপখালি ঘোরামি পাড়া খুব সুন্দর একটি মাজলিসের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, আমি আপনি হয়তো মনে করছি যে মাজলিস দিয়েছে সে ওখানে একা একা বসে বসে ওয়াজ শুনুক, সে ওখানে একা একা বসে কোরআনের কথা শুনুক, সে ওখানে একা একা বসে হাদিসের কথা শুনুক। ও বাবাজিরা, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশা, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে জানিয়ে দিয়েছেন, পরিষ্কার ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ যাকে প্যার করি, আমি আল্লাহ যাকে মাহাব্বাত করি, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করি। আজকে এই গুটি কত মানুষ আমাদেরকে এই সুন্দর একটি জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন। আমি আপনি হয়তো মনে করছি এই জান্নাতের বাগানে বসে আমি কি লাভবান হতে পারবো। আজকে আমি আপনি মনে করছি এই জান্নাতের বাগানে বসে আমি কি কোনো ফায়দা নিতে পারবো। না না না, এমন কোনো কথা নয়। আমি আপনাদেরকে কঠোরভাবে জানিয়ে দিতে চাই, আজকে এই ঝুপখালি ঘোরামি পাড়া জামে মসজিদ থেকে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আসেন এসে এই পাক মেহফিলে বসে যান। কারণ আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন, আপনি যত গুনাহ করেছেন ওই গুনাহর মধ্য থেকে ছোট ছোট গুনাহগুলো, সগীরা গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দিতে থাকবেন। শুধু তাই নয়, খুব খেয়াল করে শুনে রেখে দেবেন ও বাবাজিরা, ভাইরা। মহান আল্লাহ আরো বলেন যে ব্যক্তি এই মাজলিসে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য আমলনামায় নেকি লিখতে থাকবে। আরেকটু জোরে বলেন। তাহলে আজকে আমি আপনি মনে করছি যে এই মাজলিসে বসে কোনো লাভ হবে না। আজকে খুব সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে একটি আমল দিয়ে যাব, আর সে আমলটা কি খুব ভালো করে বুঝবেন। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে খুব সম্মান দিয়েছেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অতি সম্মান দিয়েছেন। যদি বলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ধরায় প্রায় 1,24,000 নবীকে পাঠিয়েছেন, আর তার মধ্য থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে ঘোষণা করে দিয়েছেন। একবার জোরে বলেন। তাহলে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 1,24,000 নবীর মধ্য থেকে নিয়ে আমার আপনার নবীকে আমি আপনি যে নবীর উম্মত হতে পেরেছি, সেই নবীকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত উতবা আল্লাহ স্বয়ং আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে বলেন। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহর সম্মান, যে রসুলের সম্মান, যে রসুলের মর্যাদা, যে রসুলের হাইসিয়াত, যে রসুলের উতবা স্বয়ং আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তাহলে আমার আপনার সম্মানটা আল্লাহ কত না বাড়িয়ে দিয়েছেন। এখানে আমাদেরকে প্রশ্ন জাগে যে নবীর সম্মান আল্লাহ কেন এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সৃষ্টি করার আগে মা আমিনার গর্ভে যখন আমার আপনার নবী এসেছিল, দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে এসেছিল, মা আমিনা বর্ণনা করছে, যখন আমার মুহাম্মদ আমার গর্ভে এসেছিল, আমার আহমদ যখন আমার গর্ভে এসেছিল, তখন আমার ঘরের চারিপাশের দেওয়ালগুলো একেবারে আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মতিরা,
খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার গর্ভে এনেছিল, মা আমিনার গর্ভে যখন এনেছিল, মা আমিনা বর্ণনা করতে লাগে, আমার গর্ভে যখন আমার আহমদ এসেছিল, আমার গর্ভে যখন আমার মুহাম্মদ এসেছিল, আমার ঘরের চারি সাইডের দেওয়ালগুলো, আমার ঘরের চারিপাশের দেওয়ালগুলো একেবারে আলোকিত হয়ে গিয়েছিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমিনা আবারও বর্ণনা করতে লাগে, আমার আহমদ যখন আমার গর্ভে এসেছিল, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছিল, আমি যখন দিনের বেলা বাহিরে বার হয়ে যেতাম, আমি যখন দিনের বেলা বাহিরে বার হয়ে যেতাম, ওই আকাশের তারাগুলো, ওই আকাশের পাখিগুলো, ওই আকাশের পাখিগুলো আমার কাছে এসে 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 সালাম দিতে লাগে, ও আমেনা সালাম সালাম সালাম, তোর গর্ভে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর আগমন হয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা আবারও বর্ণনা করতে লাগে, মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছিল, আমার আহমদ যখন আমার গর্ভে এসেছিল, আমি যখন রাতের বেলা বাহিরে বার হয়ে যেতাম, আমি যখন রাতের বেলা বাহিরে বার হয়ে যেতাম, ওই আকাশের তারাগুলো, ওই আকাশের তারাগুলো আমার কাছে এসে 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 সালাম জানাতে লাগে, আমেনা সালাম সালাম সালাম, তোর গর্ভে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর আগমন হয়েছে। যে মুহাম্মাদের সম্মান, যে আহমদের সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ এত তার সম্মানকে আলা করে দিয়েছেন, ওই আকাশের পাখিগুলো এসে মা আমিনাকে সালাম দিত। ওই আহমদ যখন মা আমিনার গর্ভে এসেছিল, তখন ওই আকাশের তারাগুলো এসে মা আমিনাকে সালাম জানাতো। শুধু তাই নয়, মুহাম্মদ যখন মা আমিনার গর্ভে এসেছিল, আহমদ যখন মা আমিনার গর্ভে এসেছিল, তখন মা আমিনা যখন দিনের বেলা যখন কুয়ার ধারে পানি আনতে যেত, আর ওই কুয়ার পানিগুলো মানে পুরো নিচেই থাকতো, আর যখন মা আমিনা কুয়ার পাশে পানি আনতে যেত, ওই কুয়ার পানিগুলো আপনি আপনি নিজ ইচ্ছায় কুয়ার উপরে উঠে যেত। একবার জোরে বলেন, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেবেন। শুধু তাই নয়, মা আমিনা আবারও বর্ণনা করতে আরম্ভ করে দেয়, আমি আমিনা তোমাদেরকে শুনিয়ে দিতে চাই, আমি আমিনা তোমাদেরকে জানিয়ে দিতে চাই। খুব খেয়াল করে শুনবেন। মুহাম্মদ যখন মা আমিনার গর্ভে চলে এসেছিল, আহমদ যখন মা আমিনার গর্ভে চলে এসেছিল, 12 জন পয়গম্বর এসে, 12 জন নবী এসে গায়বী আওয়াজ দিতে লাগে, গায়বী আওয়াজ দিতে লাগে, আমিনা সালাম সালাম সালাম, তোর গর্ভে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর আগমন হয়েছে। তাহলে 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 আর সেই নবীর আজকে আমি আপনি উম্মত হয়েছি, যে নবীর সম্মান, যে নবীর মর্যাদা, যে নবীর হাইসিয়াত, যে নবীর উতবা স্বয়ং আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সেই জন্য আজকে আমি আপনি কতটা লাভবান, আজকে আমি আপনি কতটা ভাগ্যবান। বর্তমান সময় মুসলমানদের মধ্যে আল্লাহর ভয় উঠে গিয়েছে। বর্তমান সময় মুসলমানদের মধ্যে আল্লাহর ভয় উঠে গিয়েছে। আমি আপনাদেরকে এই রাসূলুল্লাহর কিছু মুজিজার কথা বললাম। রাসূলুল্লাহ যখন মা আমিনার গর্ভে এসেছিল, তখন শুধু নবীরা এসে মা আমিনাকে সালাম দিয়েছে, আকাশের পাখিগুলো এসে মা আমিনাকে সালাম দিয়েছে। শুধু তাই নয়, রাতের বেলা যখন বাইরে বার হয়ে যেত, ওই আকাশের তারাগুলো এসে মা আমিনাকে সালাম দিয়েছে। আর আমি আপনি যে জানার কারণে মা আমিনাকে সালাম দিয়েছেন, এত মানুষ তেনাকে সম্মান করেছেন, তেনাকে এত মানুষ মাহাব্বত করেছেন, আর সেই মানুষের আজকে আমি আপনি উম্মত হতে পেরেছি, এতে আমরা খুশি না? তাহলে খুশি হয়েও আজকে আমরা নিজ ইচ্ছায় এমন এমন কাজ করছি যে রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করতে আমাদেরকে লজ্জিত বোধ করতে হয়। কারণ বর্তমান সময় মুসলমানদের মধ্যে আল্লাহর ভয় উঠে গিয়েছে। তার কারণ একটাই, মুসলমানদের মধ্যে এখন
নামাজ নেই মুসলমানদের মধ্যে, এখন রোজা নেই মুসলমানদের মধ্যে, এখন যাকাত নেই। তাদের মাল আছে, অর্থ আছে, সম্পদ আছে, সম্পত্তি আছে, সবকিছু আছে, কিন্তু তারা সেগুলোকে আসল জায়গায় কাজে লাগায় না। তারা ফালতু কাজে সেটাকে নিয়ে নষ্ট করে দিচ্ছে, ব্যয় করে দিচ্ছে। কিন্তু সে একবারও ভাবছে না, কিন্তু সে একবারও মনে করছে না আল্লাহ যে আমাকে পৃথিবীতে একটা সময় দিয়েছে, খুব জোর হলে বর্তমান সময় তো একটা মানুষ খুব জোর হলে 60 থেকে 70 বছর সে বেঁচে থাকছে, কিন্তু ওই যে 60 এবং 70 বছরের মধ্যে ওর যে একটা বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, একটা মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, একটা সপ্তাহ অতিবাহিত হয়ে যাচ্ছে, সেটা ওর কোনো খেয়াল নেই। দুনিয়ার মায়া মহাব্বতে জড়িয়ে গিয়েছে। হায় আফসোস, বর্তমান সময় মুসলমানদের মধ্যে নবীর ভালোবাসা নেই। মহান আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। মহান আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার হুকুম যদি তোমাদের ভালো না লাগে, আমার বিধান যদি তোমাদের ভালো না লাগে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তোমাদের